এই যে এখন একটা কনফিউশন চলছে তৈরি হয়ে গেছে, কে রাজ্য বিজেপিকে কে চালাবে, কে নেতৃত্ব দেবে, কে রাজ্য সভাপতি হবে, সেটা নিয়ে যতদিন না ক্ল্যারিটি আসছে ততদিন কোন গোষ্ঠী কোন লবি সেটা নিয়ে একটা সুতমার্ক রয়েছে। সেটা যেমন ঠিক তেমন ভাবেই যে নামগুলো আমাদের কাছে ভেসে এসেছে আমরা এক এক করে বলবো, এবং আমরা আমাদের প্রতিনিধিদের কাছে জেলায় জেলায় চলে যাওয়ার চেষ্টা করবো এবং তাদের কাছ থেকে একেবারে অন গ্রাউন্ড আপডেট নেব যে সত্যি কি এই নামগুলো নিয়ে আদেও কোনো কনক্রিট এই মুহূর্তে কিছু রয়েছে রাজনৈতিকভাবে যে তারা আসতে পারেন, তারা কথা বলছেন, নাকি এটা শুধুমাত্র মিয়ার জল্পনা, নাকি এর পেছনে কোনো তথ্য নির্ভর কোনো কথাবার্তা রয়েছে। আমরা সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে কুইকলি একটা জিনিস বলে দিই দর্শকদেরকে, একটা প্রিমাইস তৈরি করে দিই। এই যে 4টে বিধানসভার উপনির্বাচন হলো তার মধ্যে দুটিতে, আই মাই বি রং, দুটিতে তো বটেই, এক রানাঘাট দক্ষিণ আর এক রায়গঞ্জ, এই দুটিতেই জয়ী হলেন এমন দুজন ব্যক্তি যারা বিজেপির বিধায়ক ছিলেন, বিজেপির টিকিটে বিধায়ক হয়েছিলেন, তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, বিজেপি বিধায়ক পদ ছেড়েছেন মুখ্যমন্ত্রী অধিকারী এবং কৃষ্ণ কল্যাণী, তারা ছেড়ে তৃণমূলের টিকিট পেয়ে জয়ী হয়ে তৃণমূলের বিধায়ক হয়ে গেলেন। এটা কি কোথাও গিয়ে একটা বার্তা, একটা মেসেজও এই মানে বিজেপির অন্দরে এটা নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছে যে তাহলে যদি একটা ট্রেন্ড হয় এবং তৃণমূলে গিয়ে যদি তৃণমূলের ইনফ্রাস্ট্রাকচার, তৃণমূলের সংগঠনকে ব্যবহার করে জনসমর্থন আদায় করা যায় এবং বিধায়ক হয়ে যাওয়া যায়, এটা কি একটা বার্তা? অবশ্যই বার্তা, তৃণমূল বিধায়কদের কাছে বড় বার্তা। কারণ দেখো এখনো কিন্তু বেশ কয়েকটি উপনির্বাচন বাকি রয়েছে রাজ্যে, সেখানে যদি মনে করে কোনো বিজেপির বিধায়ক তারা তৃণমূলে যোগদান করতে চায় এবং প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তৃণমূলের হয়ে, তাহলে কিন্তু তাকে অফিসিয়ালি কোনো রকম ইস্তফাপত্র দিতে হবে না। তখন সে নতুন একটি নতুন দল থেকে জয়ী হয়ে বিধানসভায় আসবে, তার শপথ হবে, পুরো প্রক্রিয়াটাই কিন্তু আলাদা হয়ে যাবে। এবং ঠিক যে কারণে দেখো যারা যারা দল বদল করে তৃণমূলে গেছে এখনো পর্যন্ত কিন্তু বিজেপির পরিষদীয় দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে পাকাপোক্ত ব্যবস্থা নেওয়া যায়নি। তার মূল কারণ হচ্ছে তারা যেভাবে দল বদল করছে তার কোনো প্রমাণে এটা ইচ্ছে করলে পরে শাসক দলের পক্ষ থেকে যথেষ্ট কঠোরতম শাস্তির ব্যবস্থা হতেই পারে, কিন্তু সেটা এখনো পর্যন্ত নেওয়া হয়নি। যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম যে তৃণমূলে আসার জন্য 21শে জুলাই বিজেপির বেশ কিছু বিধায়ক তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন, সেটা আমাদের জেলার যারা সংবাদ মাধ্যমের আমাদের প্রতিনিধি যারা আছেন তারা বলবেন। কিন্তু এই মুহূর্তে বিজেপির অভ্যন্তরে কিন্তু চূড়ান্ত একটা অস্বস্তি রয়েছে, বিশেষ করে রাজ্যের বিরোধী দলের ঘরে, বিধানসভায় বিরোধী দলের ঘরেও কিন্তু তিনি একটা খুব টালমাটাল একটা অবস্থা এবং খুব চাপানুতর রয়েছে। তাদের মধ্যে আলোচনাও হচ্ছে যে কারা কারা চলে যেতে পারেন, এবং অনেকেই মনে করছেন যে এর আগেও তো মনে করা হয়েছিল যে কেউ যাবে না। আলোচনাটা বেশি তুমি বলছো বিজেপির শিবিরেই হচ্ছে, একদম বিজেপির শিবিরে, মানে এই জল্পনা তুঙ্গে এই আলোচনা, এই স্পেকুলেশন সেটা বেশি বিজেপির অন্দরেই হচ্ছে এবং বিজেপির পার্টি অফিসে হচ্ছে এবং বিজেপির কর্মকর্তাদের মধ্যে হচ্ছে আশঙ্কা, চূড়ান্ত আশঙ্কা। এবং এটা যাতে সংবাদ মাধ্যমে প্রকাশিত না হয় সেই কারণে কিন্তু তুমি জানো যে সংবাদ মাধ্যমের সামনে তারা এমন একটা ভান দেখাচ্ছেন যে না ঠিকই আছে আমাদের বিজেপিতে সবাই থাকবে, কিন্তু 21শে জুলাই সেদিন বোঝা যাবে কোন কোন বিধায়ক অন্য দল থেকে তৃণমূলে যোগদান করলেন। এবং শুধু বিধায়ক নয়, যেরকম জানা যাচ্ছে যে বেশ কয়েকটি জায়গা থেকে কিন্তু দক্ষিণপন্থী অন্যান্য দল থেকেও যোগদান করতে পারে। সেখানে আমরা এই মুহূর্তে যদি আমাদের ফোকাস বিজেপির দিকে, যেহেতু প্রধান বিরোধী দল, সেই জায়গায় দাঁড়িয়ে সবার আগেই আমি চলে যাব, আমি পিসিআর কে বলবো, আমাদের উত্তরবঙ্গের প্রতিনিধি শিলিগুড়ি থেকে জয়দীপ আমাদের সাথে কি রয়েছে এই মুহূর্তে? জয়দীপ বাঘ, আমি আবার চেষ্টা করব জয়দীপের সাথে আমরা যোগাযোগ করি এবং আমরা জেনে নিই, কারণ তখন আমি জয়দীপের সাথে আমরা যোগাযোগ করতে পারলে আমরা সেই নামটি নিয়ে আলোচনা করব যে উত্তরবঙ্গের কোন সেই বিজেপি বিধায়ক যার নাম নিয়ে এই মুহূর্তে কিন্তু চূড়ান্ত জল্পনা শুরু হয়েছে। জয়দীপ আমাদের সাথে রয়েছে, আমি সরাসরি জয়দীপের কাছে চলে যাই। জয়দীপ, শোনা যাচ্ছে? জয়দীপ, বিষ্ণু প্রসাদ শর্মা, তার নাম কিন্তু বিস্তর এই মুহূর্তে কলকাতায় আলোচনা হচ্ছে, জল্পনা চলছে বিজেপি শিবিরের অন্দরে। কারণ যেটা শোনা যাচ্ছে যে তিনি বিক্ষুব্ধ একজন বিধায়ক এবং তার সাথে তৃণমূল কংগ্রেসের যোগাযোগ রয়েছে, তিনি পা বাড়িয়ে রয়েছেন এমন একটা কিন্তু আভাস আমরা পাচ্ছি। কতটা সত্য এই যে তথ্য উঠে আসছে রাজনৈতিক বিজেপির রাজনৈতিক অলিন্দে বা পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে, তোমার কাছে কি খবর আছে? কারণ তোমার সাথে কি তার কথা হয়েছে?
দেখো, বিষয়টা নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু জল্পনা শুরু হয়েছে, এবং এই জল্পনা কিন্তু শুধু ওই কয়েকদিন নয়, লোকসভা ভোট ঠিক যখন প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি, তারপর থেকেই কিন্তু এটা শুরু হয়েছে। এবং বিজেপির যে প্রার্থী রাজু বিস্তা যাকে প্রার্থী করেছিল, তার বিরুদ্ধেই কিন্তু গিয়ে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কিন্তু তিনি নির্দলে দাঁড়িয়েছিলেন, এবং শেষমেশ কিন্তু জয়ী হতে পারেননি। তারপর থেকে কিন্তু একটা জোরসোর জল্পনা শুরু হয়েছে, তাহলে কি নিজের যে গদি বাঁচাবে এবং নিজের যে অস্তিত্ব বাঁচে তাহলে অন্য দলে যাবে, এটা নিয়ে কিন্তু গত কয়েকদিনের জোর জল্পনা ছিল, এবং আবারও সেই জল্পনা কিন্তু তৈরি হচ্ছে। 21-এর মঞ্চে তাকে দেখা যেতে পারে। যদিও আমি বিষ্ণুপ্রসাদ শর্মার সাথে কথা বলেছিলাম, ব্যক্তিগতভাবে তার সাথে কথা বলে যেটা জানতে পারি, তিনি কিন্তু সেই যে জল্পনা কিন্তু কার্যত তিনি উড়িয়ে দিলেন। তিনি কিন্তু এখনই বললেন যে এই বিষয়টি নিয়ে তার এখনো কোনো বিষয়ে কনফার্ম করছেন না, তিনি এক্ষুনি কোনো কনফার্মেশন দিচ্ছেন না, মানে তার তিনি মুখ খুলছেন কি কলকাতায় থাকবেন। এখন অব্দি তিনি এই মধ্যে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেননি, এবং আগামী 22 তারিখ তিনি কলকাতা থাকবেন বললে জানালেন, এবং 17 তারিখে তিনি কলকাতা চলে যাচ্ছেন, এবং 17 তারিখে বিজেপির একটি রাজ্য কমিটির বৈঠক রয়েছে। না, তোমার কাছে এই মুহূর্তে খবর আছে যে 17 তারিখ নাগাদ তিনি কলকাতায় আসতে পারেন? আচ্ছা, তিনি নিজে যেটা জানিয়ে দিলেন 17 তারিখে তিনি কলকাতা যাচ্ছেন, কিন্তু বিজেপি দলীয় যে বৈঠক রয়েছে সেখানে কিন্তু তিনি অংশগ্রহণ করছেন না। 22 তারিখে যে বিধানসভা রয়েছেন সেখানে তিনি অংশগ্রহণ করছেন। কিন্তু এইখান থেকে একটা প্রশ্ন উঠছে, 17 তারিখেই কেন কলকাতা, মানে 21শে জুলাইয়ের জাস্ট 3 দিন আগে তিনি কেন কলকাতায় আসছেন? মানে তার কি ব্যক্তিগত কারণে আসছেন? দেখো, এখনো পর্যন্ত তিনি যেটা বলেন একান্ত ব্যক্তিগত কারণে তিনি বিজেপির বৈঠকে যোগ দেবেন না, তবে তিনি দলীয় কাজকর্মেই যাচ্ছেন, কিন্তু রাজ্যের যে বৈঠক বিজেপি রাজ্য কমিটি বৈঠক তাকে সেখানে আমন্ত্রণ জানানো হলেও তিনি কিন্তু সেই বৈঠকে যোগদান করবেন না ব্যক্তিগত কাজে, সেই বিষয়টি কিন্তু জানিয়ে দিয়েছেন। অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু কার্যত একটা স্পষ্ট বিষয় যে বিষ্ণুপ্রসাদ শর্মা যে জল্পনা তা কিন্তু আরো কিছুটা চিজিয়ে রেখে দিল। বেশ, তুমি থাকো আমাদের সাথে, আমরা উত্তরবঙ্গেই থাকবো। কুচবিহার থেকে প্রবীর কুণ্ডু আমাদের প্রতিনিধি রয়েছেন, প্রবীরের কাছেও আমরা একবার চলে যাওয়ার চেষ্টা করব। এবং যেটা বললাম যে একদিকে কার্শিয়াংয়ের এমএলএ বিষ্ণুপ্রসাদ শর্মা, তাকে নিয়ে যেমন একটা আলোচনা চলছে এই মুহূর্তে কান পাতলে, কারণ তিনি একজন বিক্ষুব্ধ বিজেপি নেতা, এবং যেটা আমাদের প্রতিনিধি জয়দীপ জানাচ্ছে, ঠিক 21শে জুলাইয়ের আগেই তিনি কলকাতায় আসছেন। কি কারণে তিনি আসছেন, তার আসার মূল লক্ষ্য কি, সেটা নিয়ে কোনো কিছু তিনি স্পষ্ট করেননি, কিন্তু সেটা নিয়ে কিন্তু আরও জল্পনায় আগুনে আরও ঘি ঢালার একটা কাজ কিন্তু এই মুহূর্তে করছে। প্রবীর রয়েছে আমাদের সাথে, আমরা প্রবীরের কাছে চলে যাই। প্রবীর, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রবীর, তোমার জেলা থেকে দুজন মানুষকে নিয়ে চূড়ান্ত জল্পনা এই মুহূর্তে চলছে, তার মধ্যে একজন হলেন বেশ মানে দুধের রাজনৈতিক ব্যক্তিত্ব, বেশ বড় নাম, মিহির গোস্বামী। মিহির গোস্বামীকে নিয়েও জল্পনা তৈরি হয়েছে, কি বলছেন মিহির বাবু? দেখো, আমরা মিহির গোস্বামীর সঙ্গে কিন্তু এই জল্পনার খবর চাউর হওয়ার পর আমরা কিন্তু যোগাযোগ করেছিলাম, এবং মিহির গোস্বামী তিনি কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তার দলবদলের কোনো রকম কোনো সম্ভাবনা নেই। তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে তিনি কিন্তু এই যে প্রসঙ্গ তারা কিন্তু রীতিমতো এড়িয়ে গেছেন।